আয়ুর্বেদ বলে মানুষের শরীর শুধুমাত্র রক্ত পরীক্ষা বা স্ক্যান রিপোর্টেই ধরা পড়ে না, কারণ শরীরের ভেতরে কাজ করে এমন কিছু সূক্ষ্ম উপাদান যা প্রাকৃতিক সুস্থতা নির্ধারণ করে। এই সূক্ষ্ম উপাদানগুলোকেই আয়ুর্বেদে বলা হয় মহাধাতু, যার সংখ্যা ৩টি: ওজস, তেজস ও প্রাণ। ওজস হলো রোগ প্রতিরোধ ক্ষমতার মূল ভিত্তি। শরীরে ওজস ভালো থাকলে মানুষ সহজে ভেঙে পড়ে না, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকে, রক্ত সঞ্চালন ঠিক থাকে এবং শরীর নিজেই রোগের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। কফ দোষের ভারসাম্য নষ্ট হলেই ওজস ক্ষতিগ্রস্ত হয়, যার প্রভাব সরাসরি ইমিউনিটির ওপর পড়ে। তেজস মূলত শরীরের আভ্যন্তরীণ আগুন বা হজম শক্তি, বিপাক্রিয়া এবং কোষীয় শক্তির সঙ্গে গভীরভাবে যুক্ত। পিত্তদোষের অসামঞ্জস্য তেজসকে দুর্বল করে তোলে, ফলে হজমে সমস্যা শুরু হয়, শরীরে বর্জ্য জমে এবং বিষাক্ত উপাদান ধীরে ধীরে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। আর প্রাণ হলো সেই পুরো ব্যবস্থার চালিকা শক্তি। প্রাণ ঠিক থাকলে শ্বাস প্রশ্বাস সহজ হয়, অক্সিজেন প্রতিটি কোষে পৌঁছয় এবং স্নায়ুতন্ত্র সঠিকভাবে কাজ করতে পারে। প্রাণ দুর্বল হলে ইমিউনিটি, মানসিক শক্তি এবং শরীরের পুনর্গঠন ক্ষমতা সবকিছুই একসঙ্গে ভেঙে পড়ে। পুনর্জন আয়ুর্বেদা এই ৩ মহাধাতুর ভারসাম্যকেই চিকিৎসার মূল ভিত্তি হিসেবে ধরে এবং ইমিউনোমডুলেশন থেরাপির মাধ্যমে শরীরকে আবার তার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করে। এখানে লক্ষ্য শুধু অসুখ কমানো নয়, বরং শরীরকে এমনভাবে প্রস্তুত করা যাতে ভবিষ্যতে রোগ সহজে আক্রমণ করতে না পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পুনর্জন আয়ুর্বেদা বাংলা।